নমস্কার বন্ধুরা, মামনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে রেসিপিটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। চলুন রেসিপিটা বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগছে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো, চিংড়ি মাছ, আর এখানে আছে গ্রেট করা আলু, গ্রেট করা গাজর। এখানে আছে জিরা, মশলার মধ্যে আছে জিরা, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সব একসাথে করে নিয়েছি। এখানে লাগছে কালো জিরা, লবণ, চিনি, হলুদ, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আছে বেসন। প্রথমে চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি, এবারে এই চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, ফোড়নে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। সামান্য একটু খাওয়ার সোডা, এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আরেকটু নেড়ে নেব। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আলু আর গাজর, এবার সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ। এগুলোকে ভালো করে ভেজে পুর বানিয়ে নেব। পুরটা
ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুর ভেতরে আমি পুরটা ভরে নেব। এইভাবে সবকটা আলুর মধ্যে আমি পুরটা ভরে নেব। এই পুরটা চাইলে আপনারা এমনিও খেতে পারেন, গরম ভাতের সাথে ভালো লাগবে। এরকমভাবে প্রত্যেকটা আলুতে পুরগুলো ভরে নেব। সবকটা আলুর মধ্যে পুরটা ভরে নিয়েছি, এবার এগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভাজবো। এবার এক এক করে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। এগুলো ভালো করে ভেজে নেব। গরম তেল আমি একটু ওপর দিয়ে দিচ্ছি। এক পিঠটা ভালো মতো ভাজা হলে তারপর উল্টে দেবো। এবার ওই পিঠটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আঁচটা একটু কম রাখবেন, কেন ভেতরে আলুটা কাঁচা তো, ওই আলুটা একটু সেদ্ধ হতে হবে। আর ফুল আঁচ দিলে পরে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভেতরের আলুটা সেদ্ধ হবে না। এখন ওই পিঠটা ভাজা হতে বাকি, ভাজা হোক। লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সবকটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আমাদের চিংড়ি মাছের চপ একদম রেডি। আপনারা চাইলে এটা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।